ওয়েলকাম টু এডুটার। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সংবাদপত্রে প্রকাশিত একটি খবর আপনাদের সামনে তুলে ধরছি। স্কুলে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তে পিছু হটল পর্ষদ। রাজ্যের যেসব সরকারি স্পন্সর্ড মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে ম্যানেজিং কমিটির মেয়াদ ২০২২-এর আগে ফুরিয়ে গিয়েছে, সেখানে অবিলম্বে প্রশাসক বসানোর নির্দেশ দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। নতুন পরিচালন সমিতি তৈরি হওয়া পর্যন্ত প্রশাসকরাই স্কুল পরিচালনা করবেন বলেও জানানো হয় গত বছর ২ ডিসেম্বরের নির্দেশিকায়। কিন্তু সম্প্রতি সেই নির্দেশিকা উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন পর্ষদ সচিব সুব্রত ঘোষ। শুক্রবার জেলা বিদ্যালয় পরিদর্শকদের ডিআই মাধ্যমিক পাঠানো ইমেলে একথা জানান তিনি। এই স্কুলগুলিতে ম্যানেজিং কমিটির মেয়াদ বাড়ানো হবে না প্রশাসক নিয়োগ করা হবে, এই প্রশ্নে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে পর্ষদের টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরে। সেই সূত্রেই স্কুলগুলিতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েও পিছু হটল পর্ষদ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ প্রসঙ্গে শনিবার বলেন, যেখানে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেখানে আমরা এক্সটেনশন দেব। স্কুলে কোনো প্রশাসক বসানো হচ্ছে না। মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমাদের নির্দেশ অনুযায়ী যেখানে পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো দরকার সেখানে তা বাড়াবে ওরা। পর্ষদের বিজ্ঞপ্তি প্রকাশের পরে তাদের সঙ্গে কথা বলেই বিষয়টি সুরাহা করা হয়েছে বলে ব্রাত্যবাবু জানান। পর্ষদ এ ব্যাপারে নতুন করে কোনো মন্তব্য করতে চায়নি। ২০২২-এর আগে অনেক বিদ্যালয়েই ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। পরে সেখানে দফায় দফায় কমিটির মেয়াদ বাড়ানো হয়। এমনিতে স্কুল পরিচালন সমিতির কার্যকাল ৩ বছর। অথচ একটি স্কুলে ৬ থেকে ১০ বছর পর্যন্ত তা বাড়িয়ে রেখে দেওয়া হচ্ছিল কমিটির সদস্যদের। বস্তুত বিকাশ ভবনের তরফেই এমন নির্দেশ যাচ্ছিল। ২০১১-র পর ভোটাভুটির মাধ্যমে স্কুল পরিচালন সমিতি গঠনের বদলে বিকাশ ভবন থেকেই সভাপতি ও ২ জন করে শিক্ষানুরাগীর নাম পাঠানো হতো। এই পরিস্থিতিতে বছরের পর বছর বিভিন্ন স্কুল কমিটিতে একই সদস্য থেকে যাওয়ায় পর্ষদের কাছে এদের অনেকের নামে বিস্তর অভিযোগ জমা পড়ছিল। উচ্চ প্রাথমিকের বহু চাকরি প্রার্থী সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র নিয়েও স্কুলে যোগ দিতে গিয়ে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ জানান। মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের মধ্যস্থতাতেও অনেক সমস্যার সমাধান হয়নি। এমন অবস্থাতেই ডিসেম্বরে প্রশাসক বসানোর নির্দেশিকা জারি করেছিল পর্ষদ। এখন শুধু এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অনুগ্রহপূর্বক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।